তো অনেক দিন পর বড় ছেলে বাড়িতে আসছে, তাই ওর আবদারেই আজকে বানাচ্ছি ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন। সেদিনকে ছোট ছেলের জন্মদিনে সন্ধ্যার সময় বানিয়েছিলাম ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন। ও দেখেছে, তাই আমাকে ফোন করে বলল, মা আমি বাড়ি যাচ্ছি, তুমি আমার জন্য কিন্তু ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবে। যাই হোক, ওর আবদারে একটুখানি ওর জন্যই বানাবো ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন। আর এই চিলি চিকেন আর ফ্রাইড রাইসের জন্য সব কিছু গুছিয়ে চলে এসেছি রান্নাবান্না করার জন্য। তো আমি এখানে ফ্রাইড রাইসে দেওয়ার জন্য বিনস, গাজর, ক্যাপসিকাম কেটে নিয়েছি, সাথে কড়াইশুঁটিও ছাড়িয়ে রেখেছি। আর চিলি চিকেনে দেওয়ার জন্য ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সাথে আদা রসুনও ছাড়িয়ে রেখে দিয়েছি। আর চিকেনটা আগের দিন রাত্রিবেলা ওর বাবা অফিস থেকে ফেরার সময় নিয়ে এসেছিলো, আর সেই দিনকেই রাত্রিবেলা ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে তুলে দিয়েছিলাম। এখন শুদ্ধ সকালবেলা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। তো আমি এখানে ফ্রাইড রাইস বানানোর জন্য বাসমতি চালটা নিয়ে নিয়েছি। এরপরে ওটাকে জল দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে আবারও জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখলাম। মোটামুটি ওই আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে। চালটাকে ভিজিয়ে রেখে আদা রসুনটাকেও বেটে রেডি করে নিয়েছি। তো চলুন চিলি চিকেনের জন্য চিকেনটাকে প্রথমে মেরিনেট করে নিই, মানে ফার্স্ট মেরিনেশন দেবো। তো প্রথমে আন্দাজ মতো একটুখানি দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা, তার সাথে দিয়ে দিলাম 2 চিপি মতো ভিনিগার, আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো একটুখানি সয়া সস। সব কিছু আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর তারপরে টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিয়েছিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম একটুখানি, আর দিলাম 2টো ডিম। ব্যাস, সব কিছুকে এবারে চিকেনের সাথে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। একটুখানি ভালো করে কিন্তু মাখতে হবে, তাহলে সমস্ত ফ্লেভার কিন্তু চিকেনের সাথে ভালো মতো মিশে যাবে। তো যাই হোক, চিকেনটাকে না ভালো মতো করে মেখে নিয়ে না আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো অন্যদিকে আমি ওই ভাত রান্না করার জন্য, মানে রাইসটা রেডি করার জন্য অলরেডি হাঁড়িতে মধ্যে জল গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম। আর চালটা দেওয়ার আগে ওই জলের মধ্যে দিয়ে দিলাম 1 চিপি মতো সাদা তেল, আর দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি নুন। তো এরপরে আমি ওই ভেজানো চালটাকে ওই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সাদা তেলটা দিলে কী হবে বলুন তো, ওই ভাতগুলো না সব ঝরঝরে হবে, একে অপরের সাথে লেগে যাবে না, তাই একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছিলাম। চালটা দিয়ে দেওয়ার পরে একবার হাতা বুলিয়ে নিচ্ছি, যাতে তলার দিকে বা নিচে বসে না যায়। তো ফ্রাইড রাইসে দেওয়ার জন্য যে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম, ওইগুলোকে আলাদা সেদ্ধ না করে ওই ভাতের মধ্যেই দিয়ে দিলাম, যাতে ভাতটাও এদিকে হয়ে যাবে, তার মধ্যে কড়াইশুঁটিগুলোও খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, ওইদিকে রাইসটা হতে থাকুক, আর সেই সময়ের মধ্যে আমি এই চিকেনটাকে সেকেন্ড মেরিনেশন দিয়ে দেবো। কিছুই দিতে লাগবে না, আর সব কিছু মোটামুটি আমি দিয়ে দিয়েছি। শুধু পরিমাণ মতো বা আন্দাজ অনুযায়ী একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, যতটা লাগবে সেই অনুযায়ী একটুখানি দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আবার মাঝে মাঝে গিয়ে ওইদিকে দেখে নিচ্ছি, আবার ভাতটা ওইদিকে তো ফুটতে শুরু করে দিয়েছে। আর বেশি ফুটে গেলে তো রাইসটা ভালো হবে না। যাই হোক, মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়ে চলে আসছি, আর এইদিকে একটুখানি চিকেনটাকে মেখে টেকেও নিচ্ছি। যাই হোক, ভালোভাবে মেখে নিয়েছি, আর ওটাকে সাইড করে রেখে দিলাম। আর এইদিকে না লোহার কড়াই বসিয়ে দিয়েছি চিকেন পকোড়াগুলো ভাজার জন্য। তো ভাবলাম এইদিকে ভাতটা হতে হতে আমি কিন্তু এইদিকে সাদা তেলটা গরম করার জন্য বসিয়ে দিই, তারপরে আমি ঝটপট করে পকোড়াগুলো ভেজে ফেলবো। তো এইদিকে দেখি কিন্তু ভাতটা অলরেডি আমার হয়ে গেছে, মানে 80% আমি সিদ্ধ করে নিয়েছি। যাই হোক, এরপরে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এরপরে ওই যে ফেনাটা যে বেরিয়েছে এটাকে ঝরিয়ে ফেলবো। যাই হোক, ফেনাটা গড়িয়ে রেখে হাঁড়িটাকে পুরো তুলে দিয়েছি ওপরে। ওটা ভাতটাকে একটুখানি ঢাকা খুলে দিয়েছি, মানে একটুখানি ঠান্ডা করছি, তাহলে না ওই ভাতগুলো ঝরঝরে হবে। আর এদিকে কিন্তু পকোড়া ভাজার জন্য তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। যাই হোক, এরপরে একে একে করে ওই চিকেন পকোড়াগুলোকে তেলের মধ্যে দিতে থাকলাম। একটু বেশি করে তেল দিয়েছি, যাতে বেশি করে পকোড়াগুলোকে ভাজতে পারি, না হলে এতগুলো পকোড়া ভাজতে গেলে আমার অনেকটা সময় লাগবে। তো রান্নাঘরে তো প্রচণ্ড গরম, যা গরম পড়েছে কি বলবো বন্ধুরা, মানে বিভৎস গরম পড়েছে। আর এত অস্বস্তি লাগছে, দুপুরবেলা রান্না করতে গেলেই না মানে ইচ্ছাই করে না যে রান্না করব। তবে ছেলের আবদারে একটুখানি কষ্ট করে হলেও এই রান্নাগুলো করছি। যাই হোক, চিকেন পকোড়াটা না 1 পিঠ ভাজা হয়ে গেছিলো, তো উল্টে পাল্টে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। আর পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে না পকোড়াগুলো, সব গোটা গোটা আছে। আর পকোড়াগুলো না তেমন মানে খেতেও ভালো হয়েছিল। চিকেনটা মাখার সময় সব কিছু আমি আন্দাজ মতো দিয়েছিলাম, তবে সব কিছুই ঠিকঠাক আছে, নুনও ঠিক আছে, মশলাপাতি সব কিছু ঠিক আছে, এত সুন্দর টেস্ট হয়েছে। আর আমি ভেজে রাখছি, আর ওরা এসে মানে এক একটা তুলে তুলে খাচ্ছে। আমিও খেয়েছি, আমি কেন বাদ যাবো। গরম গরম পকোড়া ভাজছি, গরমের মধ্যে চিকেন পকোড়া, মানে গরম গরম চিকেন পকোড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। তো যাই হোক, একটু সময় নিয়ে 2বার আমার চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে। এটা কিন্তু লাস্ট বেস্ট চলছে। এই পকোড়া ভাজাটা তুলে নিলেই চিকেন পকোড়া আজকের মতন ভাজাভুজি কমপ্লিট হবে। ছেলের আবদারে বানাচ্ছি, তো না বানিয়ে দিলে না আমার একটা কষ্ট হতো। আর ছেলে যেহেতু বাইরে থাকে, এইসব তো কিছু তেমন পায় না, নিজেরাই রান্না করে খাচ্ছে, তো স্বাভাবিক ব্যাপার। ওরা তো এইসব করে আর খাবে না, ওই আলু সিদ্ধ, ডাল ভাত এইসবই খাচ্ছে। তো বাড়িতে এলে একটুখানি মন চাই ভালো মন্দ খাওয়ার, তাই চেষ্টা করলাম একটুখানি ভালো মন্দ রান্না করে দেওয়ার। তো যাই হোক, মোটামুটি আমি এইখানে ফ্রাইড রাইসের জন্য রাইসও রেডি করে রেখে দিয়েছি, আর সাথে পকোড়াগুলোও ভেজে নিয়েছি। এরপরে শুধু লাস্ট ফিনিশিং দেবো, তাহলে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হবে। আর এইখানে আমি কাজু বাদাম, কিশমিশ রেডি করে নিয়েছি ফ্রাইড রাইসে দেওয়ার জন্য, আর ফোড়নের জন্য গোটা গরম মশলা, 2টো তেজপাতা সব কিছু নিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। চলুন এরপরে ফ্রাইড রাইসটা করে ফেলি। তো কড়াই বসিয়ে তাতে দিলাম
পরিমাণ মতো সাদা তেল, আর সাদা তেলের সাথে 1 চামচ মতো ঘিও দিয়ে দিলাম, যাতে ফ্রাইড রাইসে যে সবজিগুলো ভাজবো তার ফ্লেভারটা ভালো আসে। যাই হোক, প্রথমে না বিনসটা দিয়ে দিচ্ছি, কারণ বিনসটা সেদ্ধ হতে একটুখানি সময় লাগে, তাই বিনসটা প্রথমেই দিয়ে একটুখানি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা গাজরগুলোকে দিয়ে দেওয়ার পরে এরপরে দিয়ে দেবো অল্প একটুখানি নুনটা দিলে না সবজির মধ্যে নুনটা ভালো মতো ঢুকবে আর ভালো মতো ভাজাও হবে। যাই হোক, নুনটা দিয়ে দুটো সবজিকে খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেবো ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে ভাজা ভাজা করে নিচ্ছি। আর তারপরে দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশটাকেও না একটুখানি সবজিগুলোর সাথে ভেজে নিয়ে তারপরে ফ্রাইড রাইসের সাথে দেবো, তাহলে ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগবে। তো কাজু কিশমিশটাকে দিয়ে দেওয়ার পরে না আরও 2-4 মিনিট ভালো করে একটুখানি সবজিগুলোর সাথে মিশিয়ে ভেজে নেব। একটুখানি কাজু বাদামগুলো একটু লাল লাল রং ধরে এলেই তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। দেখুন সবজির কালারটাও চেঞ্জ হয়ে গেছে, কাজু বাদামও খুব ভালো মতো ভাজা হয়ে গেছিলো। এরপরে তেল থেকে তুলে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি। এরপরে শুধু মানে ওই রাইসটাকে একটুখানি হালকা ভেজে নেব। তো ফ্রাইড রাইসে দেওয়ার জন্য সব কিছু ভেজে রেডি করে নিয়েছি। এরপরে শুধু খালি ভাতটাকে ভেজে নেব। তো কড়াইতে যেটুকুনি তেল ছিল তাতে দিয়ে দিলাম আর একটুখানি ঘিটা দিয়ে দেওয়ার পরে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিলাম গোটা গরম মশলা। ফোড়নটাকে একটুখানি কয়েক মিনিটের জন্য বা কয়েক সেকেন্ডের জন্য একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর ভালো একটা সুগন্ধ বেরিয়ে আসতেই দিয়ে দিয়েছিলাম রেডি করে রাখা ভাতটাকে বা রাইসটাকে। আর এরপরে রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিলাম অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো, তার সাথে দিয়ে দিয়েছিলাম কেওড়ার জল সুন্দর একটা মানে ফ্লেভার আসার জন্য। আর শেষে দিয়ে দিলাম যে সবজি আর কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এরপরে আলতো হাতে বা আস্তে আস্তে করে একটুখানি চালের সাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 2 থেকে 4 মিনিট মতো ভাতটাকে ভালো মতো করে ভেজে নেব। এতে করে না ওই ভাতগুলো সব ঝরঝরে হবে। আর আজকে ফ্রাইড রাইস রান্না করতে গিয়ে এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো, ঘিয়ের এত সুন্দর ফাটাফাটি গন্ধ বেরিয়েছে, মানে তাতে করে মনে হচ্ছিল যে ফ্রাইড রাইসটা খুব সুন্দর হবে। আর আমার বড় ছেলে পিছন থেকে দাঁড়িয়ে বলছে, মা দারুণ এটা কিন্তু গন্ধ বেরিয়েছে। আমি আর ফিরে তো তাকাতে পারছি না, যেহেতু এদিকে আমি ভিডিও শ্যুট করছি। যাই হোক, ফ্রাইড রাইসটা পুরো ভেজে রেডি করে নিচ্ছি আর ফাটাফাটি গন্ধ বেরিয়েছে। তো আজকের এই ফ্রাইড রাইসের গন্ধের সঙ্গে আমার বড় ছেলে আর ছোট ছেলে দুজনেই মিলে বলছে, মা তুমি তো একটা হোটেল খুলতে পারো। বলছে যে তুমি এত সুন্দর রান্না করেছো, পুরো ঘরটাই ফ্রাইড রাইসের গন্ধে ভরে গেছে। যাই হোক, শুনে একটু ভালো লাগলো। তো চলুন, ফ্রাইড রাইস তো রান্না করে রেডি করে নিয়েছি। আর এরপরে চিলি চিকেনটা করব। তো ওই যে চিকেন পকোড়াগুলো ভেজেছিলাম যে তেলটা ছিল, ওই সাদা তেলটা এই দিকে কড়াইতে নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম ওই কেটে রাখা পেঁয়াজগুলোকে 2-3 মিনিট ভালো করে একটুখানি ভেজে নিয়েছি, মানে হালকা ভেজেছি। তারপরে দিয়ে দিলাম একটুখানি 1 চামচ মতো দিয়েছি আদা রসুন বাটা। বেশ, আদা রসুন বাটাটাকে একটুখানি হালকা ভেজে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো ওই কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা একটু বেশি করেই দিয়েছি, তবে চিলি চিকেনে না ঝাল হয়নি, যেহেতু কাঁচা লঙ্কাটা ঝাল ছিল না তাই ঝালটা একটু কম হলো, তবে খেতে কিন্তু ভালোই হয়েছিল। যাই হোক, ওইদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে ওই চিলি চিকেনের যে গ্রেভিটা করব তার জন্য এখানে রেডি করছি। তো প্রথমে আমি দিয়ে দিলাম ওই টমেটো সস, তারপরে দিলাম রেড চিলি সস, এরপরে দিয়ে দেবো সয়া সস। আর আমি এখানে কিন্তু সব কিছু আমার আন্দাজ মতো করে আমি দিচ্ছি। তো এরপরে আমি দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে চিলি চিকেনে সুন্দর একটা কালার আসে। আর দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। আর ছেলের জন্মদিনে রান্না করেছিলাম, একটুখানি না কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কম দিয়েছিলাম, তাতে করে কালারটা একটুখানি ফ্যাকাশে হয়েছিল, তবে খেতে ভালো হয়েছিল। যাই হোক, আজকে একটুখানি বেশি করে দিয়ে দিলাম। তো আমি এখানে চিলি চিকেনের গ্রেভির জন্য সব কিছু সস আমি নিয়ে নিয়েছি। এরপরে ওই সসের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য একটুখানি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব, যাতে ওই কর্নফ্লাওয়ারের কোনো ডেলা না থাকে। যাই হোক, চামচ দিয়ে মিশাচ্ছিলাম, তারপরে আবার হাত দিয়েও মিশিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু গ্রেভিটা মোটামুটি রেডি করে নিয়েছিলাম। এরপরে ওই ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে এনে গ্রেভিটাকে ঢেলে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। আর নুনটা টেস্ট করলাম, নুনটা একটুখানি কম লাগছিল, তো পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। তো এরপরে গ্রেভিটাকে 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা পকোড়াগুলো। বেশ, পকোড়াগুলোকে দিয়ে দেওয়ার পরে একটুখানি ভালো করে একবার মিশিয়ে নেবো। তারপরে 2-4 মিনিট ফুটিয়ে নেবো, যাতে গ্রেভির সমস্ত ফ্লেভার পকোড়ার মধ্যে চলে আসে। তো যাই হোক, মোটামুটি আমি 2-4 মিনিট ভালো মতো করে রান্না করে নিয়েছি, মানে ফুটিয়ে নিয়েছি। তো এরপরে আমি নামিয়ে নেব। ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য কিন্তু পারফেক্ট হয়েছে চিলি চিকেন রান্নাটা। তো চিলি চিকেনটাকে গামলার মধ্যে ঢেলে নিলাম। তো মোটামুটি আজকের মতো রান্নাবান্না শেষ করলাম। এখন প্রায় 2টো বাজে, এরপরে খাওয়া দাওয়া করব। তার আগে চলুন দেখিয়ে দিই আজকে কেমন কি রান্নাবান্না করলাম আমি। এদিকে দেখুন, হাঁড়ির ঢাকাটা যখন খুলছি কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ফ্রাইড রাইসের। আর পুরো ঝরঝরে হয়েছে, ভাতগুলো দেখুন পুরো গোটা গোটাই আছে।
কি সুন্দর লাগছে না, পুরো কালারফুল হয়েছে ফ্রাইড রাইসটা। আর এইদিকে চিলি চিকেনটাও তেমন রান্না হয়েছে, পুরো খাসা রান্না হয়েছে আজকে। মানে আজকে দুপুরের খাওয়াটা পুরো জমে যাবে, ফ্রাইড রাইস সাথে চিলি চিকেন। তো আজকের কম্বিনেশনটাও খুবই ভালো, কারণ ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন দুর্দান্ত খাবার হয়েছে। আর এতটা গরম, মানে দুপুরবেলা প্রচণ্ড গরম, আর একটুখানি যে শশা পেঁয়াজ টিয়াজ কেটে ছেলেটাকে দেবো, তো সেটাও আমার শরীরে একদম এনার্জি নেই। মানে এত গরম, আর গরমের মধ্যে দুটো রান্না, মানে একটুখানি তো সময় সাপেক্ষ, মানে প্রচণ্ড সময় লাগে এইসব রান্নাবান্না করতে গেলে, তাই সেটাও কাটতে পারলাম না। যাই হোক, এইগুলো দিয়েই আজকে ছেলেটাকে খেতে দেবো। তো একটুখানি থালার মধ্যে বেড়ে দিয়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এখন দিয়ে দেবো, বসে বসে একটুখানি খাবে, ওর খিদাও পেয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই রান্নাবান্না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তাহলে থাকলাম, টাটা।